হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হলো বুধবার। আজকে আসলে অনেকটা বেলা করেই ভিডিওটা স্টার্ট করেছি। তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা মানে এই সময় পর থেকেই থাকবে। আর এখন ভাত বসিয়েছি, রান্না এখনও শুরু করিনি। অন্য সময় মানে কালকে এই সময় আমার রান্না সব হয়ে গেছিলো, কিন্তু আজকে এখনও কোনো সবজি রান্না শুরু করিনি। তো এখন ভাত হচ্ছে, আর এখন একটা সবজির তরকারি করব, ডাল করব। ওদের ছুটি হবে 12:30, তারপর ওরা বাড়িতে আসবে। তো তার আগে একটু ইচ্ছা আছে এক জায়গায় যাব। তো দেখি ওদেরকে নিয়ে এসে যেতে পারি নাকি আগেই যাওয়া উচিত। কোথায় যাব অবশ্যই তোমরা তো সেটা জানতেই পারবে, দেখতেই পাবে। তো ওই জন্যই, নাহলে হয়তো এখন ভিডিওটা স্টার্ট করতামও না, যেহেতু একটু যাবো সেজন্যই আর কি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো চলো, এখন আমি ইন্ডাকশানে ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে। এই যে আজকে দেখলাম আমি এতদিন কষ্ট করে করে রান্না করলাম, এই পুরোনো পয়েন্টটা যেটা ডিস্টার্ব ছিল, এই দেখে এই পয়েন্টটাতে এখন দেখছি ইন্ডাকশানে এই যে ভাত হচ্ছে, এই যে ভাত হচ্ছে। আর এমনি কিছু কাজ গুটিয়ে নিয়েছিলাম, কিছু বাসন মাজা, সকাল থেকে যা যা বাসন জমেছিল বা ব্রেকফাস্টের বাসন, সেগুলো সব মেজে নিয়েছি, সব কিছু করেছি। এখানে কিছু বাসন আমি তেঁতুল দিয়ে মাজবো, সেজন্য রেখেছি, এগুলো এখন আমি হাত দেবো না। আর কিছুক্ষণ বসেছিলাম আসলে, একটু ভিডিওর মানে একটা দরকারি ভিডিও দেখছিলাম আর একটুখানি কাজও করছিলাম, সেজন্য একটু সময়টা নষ্ট হয়েছে বলতে গেলে, নাহলে এতক্ষণে আমার রান্না বসে যেত। তো যাই হোক, চলো এখন রান্না করব, রান্নাটা করে নিই, যতটা হোক করে নিই, ওরা আসা পর্যন্ত আশা করি হয়ে যাবে। আর যদি একটু বেরোনো হয় তাহলে হয়তো রান্নাটা ওই মাঝখানে থামিয়ে রেখে যাব, এসে আবার বাকিটা করে নেবো। তো এখানে আলুটা কেটে নিয়েছি। আজকে ভাবলাম যে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করি। একটু গরম জল করে না ডালটা ভিজিয়ে রেখেছি, তাহলে ঝটপট ভিজে যাবে। ততক্ষণে আমি অন্য রান্নাগুলো করে নেব, শুক্তোটাও করে নেব। তো শুক্তোর জন্য এখানে সব রকম বানিয়ে নিয়েছি, উচ্ছে, পেঁপে, আলু, একটু কুমড়ো, একটু পটল। তো সবার আগে আমি শুক্তোটাই রান্না করছি। কড়াইতে তেল দিয়েছি, একটু রাঁধুনি ফোড়ন দিলাম, রাঁধুনির সাথে একটু সর্ষে দিয়েছি, এক ফোঁটা হলুদ দিলাম, মানে সবজিটা ছাড়তে গেলে যাতে ছিটে না আসে। তো এবারে এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব, মানে খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব আর কি। আর সবজি অনেকে শুক্তো রান্না করার সময় মানে ভাগ ভাগ করে সবজি ভেজে নেয়, উচ্ছে আলাদা করে, আলু আলাদা করে। তো আমি ওইভাবে করি না, আমি সব একসাথেই দিয়ে দিই। তো এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণ হলুদ দেবো, একটু ঢাকা দেবো, মানে হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। সামান্য একটু পোস্ত বাটা দিয়েই করি, তো আজকে আর কিছু দিইনি। দুধ দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই, একটু দুধ দিয়ে দিলেও হয়। তো আজকে আমি প্লেন শুক্তোই করছি। জাস্ট এবারে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো, সামান্য একটু চিনি দিয়ে লাস্টে নামিয়ে নেব। আর শুক্তোতে তো কোনো রকম কাঁচা লঙ্কার দরকার হয় না, আর এর মধ্যে একটু আদা বাটা দিতে হয়, তো আমি ফোড়নে আদা দিয়ে দিই, আদা বাটা দিতে যাই না। আর যদি পোস্ত বাটা দিই, ওর মধ্যে একটু আদা মিশিয়ে দিই। তো এইভাবে শুক্তো করলে খুব ভালো হয়। বড়ি আগের দিন দিয়েছিলাম, আজকে আর শুক্তোতে কোনো বড়ি দিলাম না। এর আগে যেদিন করলাম সেদিনকে আবার বড়ি দিয়েছিলাম। তো এবারে শুক্তোটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে ডালের বড়াগুলো ভাজবো। তো ডালটা বেটে নিয়েছি, মানে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একটু আদা দিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এক ফোঁটা সোডা দিলে ভালো হয়, মানে এটা তো ডালের বড়া, এর মধ্যে সোডা না দিলেও চলে, তবে হ্যাঁ একটু খাবার সোডা দিলে বড়াগুলো মুচমুচে হয়, ভালো হয়। তো এখানে এবার বড়াগুলো ভেজে নিচ্ছি, আর ঠাকুরের বড়া কটা আগে ভেজে দেবো আর কি। ঠাকুরের মতো কটা বড়া ভেজে দিচ্ছি, আর বাকি আমি পরে মানে তরকারিটা পরে এসে করব। আমি এখন একটু যাচ্ছি আর কি, যাবো আর আসবো, কারণ ও বেরিয়ে যাবে। এই যে এখন এই বড়া ভাজাটা হয়ে গেছে। হ্যাঁ নিয়ে আসছি, তো মা এখন ভোগ দিচ্ছে, এবার বড়াটা দিয়ে চলে আসবো, আর আমি এসে পরে তরকারিটা করবো। মানে সব ভেজে রেখে গেলাম, এসে শুধু তরকারিটা কষিয়ে, মশলা কষিয়ে তরকারিটা করতে হবে। শুক্তো তো হয়ে গেছে, যেখানে শুক্তো করে রেখেছি। তো আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, একটা কুর্তি পরে নিয়েছি। তাড়াহুড়ো, মানে আমার জীবনে তাড়াহুড়োটা মানে সুস্থির হয় না। যেখানেই যাই না কেন, মানে যখনই যাই না কেন, সে একটা তাড়াহুড়ো থাকবেই, সে ঘুরতে যাই বা দরকারে যাই বা যেখানেই যাই। তো যাই হোক, আমি এখন রেডি। আর একটু হালকা লিপস্টিক, সানস্ক্রিন মেখেছি, আর কিছু না। তার সানস্ক্রিন মেখেছি বলে কীরকম ঘামছি দেখো। তো এখন ওই যাবো হচ্ছে, আমাদের এখানে গঙ্গা পুজো হয়, গঙ্গা পুজোর ওখানে যাবো, একটু ঠাকুর দর্শন করে
প্রণাম করে ওই আসবো, যাবো আর আসবো, বেশিক্ষণ নয়, 10-15 মিনিটের ব্যাপার আর কি। আর যাওয়ার কথা ছিল সেই সকালবেলা, আমি ওকে বললাম যে সকালবেলায় যাই চলো, আমি সকালে স্নান টান করে রেডিও ছিলাম। ওদেরকে স্কুলে দিয়ে আসার পরে আমি বললাম যে স্কুলে দিয়ে এসছে, তখন আমি বললাম তাহলে এখন চলো, এখন গিয়ে আসি। কারণ সকালবেলার দিকে না বেশিরভাগ মানুষ যারা ঠান্ডা ঠান্ডা যাওয়া পছন্দ করে ওই সময়টাই ঠিক আছে, ভিড়টাও থাকে না, রোদ থাকে না, তাপ থাকে না, তো সেই সময়টা ভালো ছিল, ওটা প্ল্যান করেও রাখলাম। কিন্তু হলো না, ও বললো যে না আমি দাঁড়াও চা খেয়ে নিয়ে এই ওই করতে করতে স্নান টান করলো, সব করলো, ঘরে কাজগুলোও ছিল বাকি, সব মিলিয়ে মিশিয়ে এই দেখো এখন বেলায় এসে ঠেকেছে। এখন তো বেজে গেছে 12:30টার কাছে, তো বুঝতেই পারছো আমার রান্নাটা তো হয়ে গেছে, একটুখানি সামান্য বাকি ছিল, এসে ওই বাদবাকিটা করবো। তো এই যে দিদির দেওয়া এই কুর্তিটা পরেছি, তোমরা আমাদের আগে দেখেছো, ঠিক আছে? তো চলো এবার যাই, ও এখনই ঢুকবে, তো চুলটাকে জাস্ট একটুখানি কোনোরকম গুটিয়ে চলে যাবো। তো বেরিয়ে পড়েছি এদিকে মেলায় এসে, মানে যেখানে গঙ্গা পুজো সেই ঘাটে এসে পৌঁছেও গেলাম, শিবসঙ্গন ঘাটে। তো আমাদের এখানে আরও গঙ্গার ঘাটে পুজো হয়, তো আমরা ছোট থেকেই এখানেই আসি। তো মাকে দর্শন করলাম, পুজো তো হয়ে গেছে, জাস্ট ওই দক্ষিণা দিয়ে প্রণাম করে নিলাম। তো এখানেই ঠাকুর বড় করে পুজো হয়েছে একদম, যেটা ঘাটের সাথে। আর ওইদিকেও কিছু পুজো হয়, মানে মেলার মাঝখানেও কিন্তু কয়েকটা পুজো হয়েছে। তো সেখানে আমি আর দাঁড়াইনি আর কি, এখানেই এসে দাঁড়িয়ে প্রণাম করলাম। যাওয়ার সময়ও যে দাঁড়াবো সেটাও হয়নি, কয়েকটা পুজো আরও ছিল আর কি পরপর। তো চলো এবারে একটুখানি গঙ্গার ঘাটের দিকে যাই, এমনিতে তো আসা হয় না, এই পুজো উপলক্ষে এসেছি বলে তাই। তো আর এখানে দেখো পুজো দেওয়ার মতো সমস্ত ডালা সাজিয়ে পুজো যাতে সবাই দিতে পারে তার ব্যবস্থাও কিন্তু রয়েছে। বিভিন্ন প্রসাদের দোকান, যেখান থেকে সবাই প্রসাদ, তারপরে ধূপ দ্বীপ এগুলো নিয়ে মা গঙ্গার পুজো দিতে পারবে, বা কেউ যদি গঙ্গার মধ্যে গিয়ে কিছু ধূপ দ্বীপ দিতে চায় সেটাও দিতে পারবে। মা গঙ্গাকে আরতি করা, ভোগ দেওয়া, যেরকম খুশি সেইভাবেই কিন্তু পুজো দিতে পারবে। তো সেই রকমই সব দোকানগুলোও রয়েছে। এই যে এখানেও একটা একদম মানে ঘাটের কাছেই দোকানটা রয়েছে, যেখানে আর 2 ধাপ নামলেই জল। তো যাই হোক, আর ভালো লাগে বেশ এরকম মাঝে মাঝে একটু আসতে পারলে। আর আমাদের এখানে এই গঙ্গার ঘাটটা আমার তো যেহেতু পরিচিত ছোটো থেকে, তো সেই জন্য আমার এখানে এসেই বেশি ভালো লাগে। তো দেখো ও সমানে তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আমাকে বিষ্ণুপুর যেতে হবে। আর তো যাই হোক, তো আবার বলছে যে তুমি তো ভিডিওই করতে ব্যস্ত, কোনো সময় তো আমাকে ভিডিও করো না, এদিকে নিজেই আসতে চায় না অনেক সময়। তো যাই হোক, সেটাই আর কি বলছিল মজা করে। আর এখান দিয়ে না একটা নৌকো যাচ্ছিল, এত ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। তবে এখানে কিছু সাউন্ড আমি রাখতে পারিনি, কারণ গানের আওয়াজ আসছিল, ওটার কপিরাইট চলে আসতো। তো তারপরে মেলাটা একটুখানি দাঁড়ালাম, মানে জাস্ট একটু যেতে যেতেই আর কি, জাস্ট কয়েক সেকেন্ড একটু দাঁড়ালাম। এখানে রথ কিনবো ভাবছিলাম, তো এই রথটা আমার ভালো লেগেছিলো, কিন্তু দামটা না অতিরিক্ত চাইলো, সেই জন্য নিলাম না। যে মানে এমনই একটা দাম বললো যে ওটা কমিয়েও আমি বেশি কমাতে পারবো না, মানে 350 টাকার ওপরে দাম বলছিল ওই রথটার দাম। মোটামুটি 200-250 টাকা হলে তাও মানা যেত, মানে 350 টাকার নিচে দেবে না। তো যাই হোক, এখানে আবার এই মাটির পুতুলের এই দোকানগুলো ছিল, যেগুলো প্রতি বছরই আর কি বসে। তবে যে মাটির যে রান্নাবাটির সেটগুলো, হাঁড়ি কড়াই উনুন, সেটা স্টক একদমই মানে দেখলামই না, একটা দোকানে দেখেছি তাও খুব কম সংখ্যক। তো ওগুলো বেশ ভালো লাগে, ছোটোবেলায় তো আমি ওগুলোই কিনতাম আর গোপাল কিনে নিয়ে যেতাম। এই যে এখানে একটা পুজো হয়েছে, ছোট ছোট প্যান্ডেল তোমরা দেখতে পেলে। আর এই যে এখানে ছিল কিছু সেরামিকের জিনিসপত্র, যেটা মনে হচ্ছিল যে হ্যাঁ 2-1টা জিনিস নিলে নেওয়া যায়, কিন্তু এত রোদের তাপ যে আমার এখানে দাঁড়াবো না, আমার এই গরমে ইচ্ছাই করলো না। তারপরেও চিন্তা করলাম যে যেগুলো দেখছিলাম ওগুলো প্রায় যেগুলো দরকার সবই আমার ঘরে আছে। তো যাই হোক, এই প্রথম হয়তো আমি খালি হাতে ফিরে যাচ্ছি কোনো মেলা থেকে এইভাবে। চলে আসলাম বাড়িতে, দেখো চলেও আসলাম, এইটুকু টাইমে গেলাম আর আসলাম, কিচ্ছু নেই। মানে আগে যে মেলা হতো, মেলায় এত জিনিস বসতো, মানে বলতে গেলে তার অর্ধেক দোকান বসেছে কিনা সন্দেহ, মানে তারও কম হবে হয়তো, মানে কিছুই নেই। আমি যে কিছু একটা নেবো বা ওদের জন্য কিছু আনবো, মানে মাটির পুতুল যেগুলো রয়েছে ওগুলো তো ওদের পছন্দ হবে না, এমনকি ওদের নেওয়ার মতো যে কিছু দেখবো সেরকম কিছু আমি দেখলাম না। রথের মেলায় এর থেকে অনেকটাও ভালো জিনিস আসে। তাও গেলাম, শুধুমাত্র ঠাকুর দর্শন করে আসলাম, প্রণাম করে আসলাম, দক্ষিণা দিলাম। পুজো তো আমাদের পুজো দেওয়া হয় না, দক্ষিণা দিয়ে মানে প্রণাম করে আসলাম। তুমি গাড়ি নিয়ে যাওয়া? গরমে টিকতে
পারছে না, ও তো দাঁড়াতেই পারছে না, ও তো বলছে যে আগে চলো আগে চলো। এমনিতেও যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, আমি শুধুমাত্র আমি বলেছি বলে তাই, ওই জন্য আমি সকালবেলার কথা বলেছিলাম। তো কিছুই সেরকম নেই, জাস্ট টুকটাক ছোটোখাটো একটা মেলা, জাস্ট আসলাম এই পর্যন্তই। তো চলো এখন আমি চেঞ্জ করবো, করে তারপরে বাকি রান্না যেটুকুনি বাকি আছে, সামান্য একটু কাজ বাকি আছে সেটা করে নিই। তো এই যে তাড়াতাড়ি করে মশলা কষিয়ে না তরকারিটা করে নিলাম, কারণ রেসিপি শেয়ার করার মতো সময় ছিল না, তাড়াতাড়ি করে করলাম। আর এমনিতেও যতক্ষণ ট্রাইপডটা হাতে না পাচ্ছি আমার রান্না মানে এগুলো শেয়ার করতে একটু অসুবিধাই হচ্ছে। এই যে বড়া ভাজাগুলো মানে আগেই করে রেখেছি, এখন এই তরকারিতে মানে জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, আলুটা নরম হয়ে গেলে তারপরে বড়াগুলো ছেড়ে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই বড়ার তরকারি এমন একটা তরকারি যেটা কিন্তু প্রত্যেকেই ভালোবাসে, বিশেষ করে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। তো এখানে তরকারিটা ফাইনালি রেডি হলো। এই মশলা কষিয়ে যে তরকারিটা বানাবো কমপ্লিট, এটা এইটুকুনি বাকি ছিল, ভাজাটা হয়ে গেছিলো। আর এই যে শুকনো কিছু রেখেছি, আর ঠাকুরের ভোগের ওখানে শুকনো কিছু বড়া রয়েছে। তো ব্যাস, এটা বেশিক্ষণ ফুটাবো না, তাহলে আবার মানে রসটা শুকিয়েও যাবে, আর এদিকে বড়াগুলো আবার গলে যাবে। তো এখন বন্ধ করে দেবো, গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস। তো ওরা স্কুল থেকে আসার পরে ওদেরকে একটু লস্যি বানিয়ে দিচ্ছি, মানে সবার জন্যই বানিয়েছি, 1 গ্লাস করে সবাই খেলাম। তো এখানেই আজকের ভিডিওটা এন্ড করলাম, গরমে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। সবাই তোমরা ভালো থেকো, রাধে রাধে।